বিশ্বকাপের আর এক সপ্তাহ বাকি নেই। ঠিক এই সময়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 2026 বিশ্বকাপের শেষ পর্যায়ে প্রস্তুতি নিচ্ছে। তবে এই সময় এসেও দল নিয়ে দুশ্চিন্তা কাটছে না। স্কোয়াডে এখন বড় ধরনের ইনজুরি সমস্যা দেখা দিয়েছে, যে কারণে শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম জানাচ্ছে, অ্যাস্টন ভিলা মিডফিল্ডার এমিলিয়ানো বুয়েন্দিয়াকে ডাকতে পারে আর্জেন্টিনা দল, কারণ নিকো পাজ এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। তার বদলি হিসেবে বুয়েন্দিয়ার নাম বিবেচনায় আছে, যে কারণে এই মিডফিল্ডারকে লম্বা ছুটি ছাটা নিতে মানা করা হয়েছে বলে জানা গেছে। অন্য একটি সূত্র অনুযায়ী কোমো 1907 ক্লাবের এই মিডফিল্ডার এখনও হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। তিনি বিশেষ চিকিৎসা নিচ্ছেন, তাই তার বিশ্বকাপে থাকা অনিশ্চিত হয়ে পড়েছে। ইনজুরির চাপ এখন আর্জেন্টিনা দলে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অধিনায়ক লিওনেল মেসি হ্যামস্ট্রিং সমস্যায় ভুগছেন, তিনি বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ আঙুলের চোটে ভুগছেন, আর ডান হাতের একটি আঙ্গুল ভেঙে যাওয়ায় তিনি পুরোপুরি অনুশীলন করতে পারছেন না। রক্ষণ ভাগেও সমস্যা আছে। গনজালো মন্তিয়েল ও নাহুয়েল মোলিনা দুজনই পেশির চোটে আছেন, এতে রক্ষণ ভাগের ডান পাশ দুর্বল হয়ে পড়েছে। মিডফিল্ডও চিন্তামুক্ত নয় একেবারেই। লিয়ান্দ্রো পারেদেস হ্যামস্ট্রিং ইনজুরিতে আছেন। কোচিং স্টাফ এখন অভিজ্ঞ খেলোয়াড়দের অবস্থা খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। লিওনেল স্কালোনির দল এখন বিশ্বকাপের আগে 2টি প্রীতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রে। প্রথম ম্যাচ হবে হন্ডুরাসের বিপক্ষে, এরপর 9 জুন আইসল্যান্ডের বিপক্ষে আরেকটি ম্যাচ হবে। এই ম্যাচগুলো বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতির অংশ। আর্জেন্টিনা 16 জুন তাদের প্রথম ম্যাচ খেলবে আলজেরিয়ার বিপক্ষে।